যে বই যেগুলা সাফিয়া রেডি করা হয়েছে এইবার লাগিয়া এগুন যদি আইও আর কয়েক বছর যদি বাচ্চাইতে পড়িলে আর মানুষের বাচ্চান খুঁজিয়া পাইতা নাই লেন ছাড়া বান্দরের বাচ্চান খুঁজিয়া পাইতা। আমি দেখা তো কইছি যে ফার্স্টটা দুরারোগ্য ব্যাধি ফার্স্টটা সংক্রমণ মানুষের মাঝে সৃষ্টি হইব। একটা হইল কি মেরুদণ্ডহীন, অকর্মণ্য, অপদার্থ, অমানুষ, অধার্মিক, যে সূক্ষ্মভাবে কখনো স্লোগান দেন না যান যে ইসলামের ক্ষতি হয়ে যার আমরা লাগে সুচ্চার হইয়ার। একটা নাস্তিক হওয়ার অ্যালার্জি আলা আসেন, কোনো স্লোগান দিলেও মনে করেন যে মৌলবাদীও কোন চলে গেছে। আমার যে আন্দোলনের ডাক দিছি এটা শুধু ভাষা শিক্ষার লাগে নাই, আমি গবেষণা করে দেখছি এই বইটা যখন স্কুলে যাইব 92% মুসলমানের ছেলে মেয়ে পড়ব। কথা আছেন না আছে না? এরার জিম্মাদারি আমরার উপরে আসেনি না নাই? সুতরাং আমি মাদ্রাসার পক্ষে কেবল কথা বলতেছি না, আমি এই ক্যারিকুলামের বিরুদ্ধাচরণ করছি, কর্ম মৌত পর্যন্ত করব। এটা শুধু মাদ্রাসা বাসাইবার লাগে না, এই জাতিরে এই অথই গহ্বর থেকে বাঁচানির চেষ্টার লাগিয়া আমি এটার বিরুদ্ধে চলব। কারণ আমি দেখি আর এই বইগুলা না মানুষের দেমাগ জেহেন গঠন লাগে কোনো উপকারী, কল্প পৌরাণিক কাহিনী, কাল্পনিক কাহিনী দিয়া বাচ্চার ইলিম কতটুকু হইব আপনারা হোক। বাস্তব ইতিহাস বাচ্চাটা যেখানে পড়তে চায় না। আরে উহুদ খন্দকের ইতিহাসের মতো সমৃদ্ধ ইতিহাস দেখানো বাচ্চান্তরে ফোড়াই যায় না। পৌরাণিক কল্পকাহিনী বুথর বকাইতে পড়ে কোনো লাভ আছে মানুষের? মেধা নষ্ট করা ছাড়া এই জাতিরে উন্নত হতে যারা দেখতে চায় না তারাই পরিকল্পিত হবে এই বই আমাদের বাচ্চাদের জন্য। আমি তখনও কইছি যে দেশপ্রেমিক মানুষ দিয়ে বই সিলেবাস তৈরি করা, দেশপ্রেমিক লেখকদের দ্বারা বই তৈরি করুক, যারার ভিতরে প্রেম নাই। এমনকি আজকে যারা এই সমস্ত সিদ্ধান্ত স্বাক্ষর করতেছে তারা অনেকেরই সন্তানই নাই। সন্তান যার নাই, বাচ্চাদের কদর তার কাছে কি থাকবে? কথা আছেন না আছে না? যারা বাবা হতে পারে নাই, মা হতে পারে নাই, সন্তানের মূল্য তাদের কাছে আছে। এবং যারা বিদেশি এজেন্ট, তারা এই দেশের জাতিসত্তা টিকে থাকুক সেটা তারা কখনো পছন্দ করে না। সূক্ষ্ম পরিকল্পনা নাস্তিক বানানোর জন্য, যদিও তো তাহলে ইসলাম মুসলমানের বিরুদ্ধে গেছে। যেমন নাস্তিক বানানোর পায় তারা, যাতে এই দেশে ইসলামী সমাজ আর বিনির্মাণ না হয়, অপরদিকে যাতে এই জাতি মাথা ছাড়া দিয়ে কোনোদিন দাঁড়াতে পারে না, স্বনির্ভর হতে পারে না। সুতরাং জাতীয়তাবাদীর বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে একটা মহা চক্রান্ত ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আমরা এই বিষয়ে সোচ্চার। আজকে আমাদের তরবিয়ত বয়ানের মূল লক্ষ্য হইল যে আমরা কি উদ্দেশ্যে দুনিয়াতে আইছি। আমরা রেখো 100 বছর টিকিয়ে রাখা সম্ভব? মাদকা সম্ভব? যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিবেন। আর একটা ভুল ধারণা সরাই লক্ষ্য মন থাকি যে মৌত আমার শেষ। মৌত শেষ নয়। মৌতের মাধ্যমে আপনি একটা মারহালা অতিক্রম করবা, বর্জকর জিন্দগি দিয়া পৌঁছে দিবা। আপনি আসলা ইমতিহান গাছ, পরীক্ষার হলো আসলা, মৃত্যুর মাধ্যমে আপনার নতিজাগাতকে পৌঁছে দিবা। আপনার লাগে হয়তো দুজখর দরজা খুলি দেওয়া হইব, নইলে জন্নতর সুবাতাসর দরজা খুলি দেওয়া হইব, দুইটার থেকে একটা। তৃতীয় কোনো জায়গা নাই। আপনার রূহ হয়তো ইল্লিনো গিয়া বন্দি সুখ পাইব, নইলে সিজ্জিনো গিয়া বন্দি হইব।
তৃতীয় কোনো জায়গা নাই। যদিও কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন যে মুসলমান তিন জাত। সৌভাগ্যশালী আমরা জানিয়া রাখুন যান যে এই উম্মত ব্যতীত কোনো উম্মত কিতাবর ওয়ারিস আল্লাহ বানাইছেন না। আল্লাহ এই উম্মতে মুহাম্মদের কোরআন শরীফের ওয়ারিস বানাইয়া দিয়েছেন। এই জমিনের ওয়ারিস আল্লাহ তার নেককার বান্দাগুলোর হাতে দিয়েছেন। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন বালা হইয়া চলতো না দুর্যোগ লইয়া চলতো, গজব লইয়া চলতো না রহমত লইয়া চলতো, এটা কোন রাষ্ট্রপ্রধানের কারণে ঠিক হয় না। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনের ভারসাম্য নির্ভর করে জমিনের দিনদার মানুষের উপরে। যদি মানুষ দিনদার আল্লাহর বন্দেগীর থাকে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হইতে থাকে। কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন যে মুসলমান তিন জাত। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ কইন আমার কিতাব কোরআন শরীফের ওয়ারিস যারা, এরা তিন ভাগে বিভক্ত। এক ভাগটা হইল ফামিনহুম যালিমুন লিনাফসি, যারা নিজের উপরে নিজে জুলুম করে নিছে, অবিচার করছে। তাফসীর হইল যে কেউ নিজের শরীরে চাকু ঢুকাইয়া তার দুঃখ দিছে, এটা অবিচার নয়। সে তার মানবতার যে এবং বন্দেগীর যে রশি আছিল, সেই রশিরে ডাইভার্ট করিয়া পথরে ডাইভার্ট করি ভিন্ন পথে চলে গেছে। তারে আল্লাহ হুশ বুদ্ধি দিছিলা, আল্লাহরে চিনবার লাগি বদলা হে মানুষের গোলাম বনে গেছে, না ওই শয়তানের গোলাম বনে গেছে। এতএব সে তার উপরে জুলুম ছাড়া আর কিচ্ছু করছে না। কথা ঠিক না? ঠিক না? ফামিনহুম যালিমুন লিনাফসি। ইলা মুসলমান আছেন যারা সকালে উঠিয়া পয়লাও বিসমিল্লাহ ফেসবুক দিয়ে শুরু করে, আর বাসি মুখ দিয়ে চা খাইয়া শুরু করে, কমেন্ট দিদি শুরু করে, নেতার ফজিলত দিয়ে শুরু করে, না হয় গুন্ডামি দিয়ে শুরু করে। কথা আসেনি না? আসে না? ফামিনহুম যালিমুন লিনাফসি। আল্লাহ তোমারে মেকআপ দিছেন, আল্লাহ তোমারে রুটিন দিছেন। তুমি সকালে উঠিয়া কিতা করতে, দুপুরে কিতা করতে, আল্লাহ রুটিন আসেনি না? আসে না? ও যে রুটিন মানছে না, হে তার জুলম করে দিচ্ছে। অতএব দ্বিতীয় প্রকার মানুষ যারা আমিনহুম মুকতাসিদ, যারা মধ্যবর্তী, ভালো মন্দর দুই স্রোত দ্বারা প্রবাহিত হয়ে গেছে। এর লাগিয়া আল্লাহ আমরা সবচেয়ে বড় নিয়ামত দিচ্ছেন সহি বুঝ এবং নেক সহবত। কথাটা মনে থাকবো না নি আমরা ইনশাআল্লাহ? যার সহবত যত ভালো হয়েছে সে তত বেশি সুন্দর জীবন লাভ করছে। আর আমরার দায়িত্ব হইল গিয়া যে শয়তানের ৯৯টা পথ অতিক্রম করিয়া আল্লাহর সন্তুষ্টির প্রকৃত পথরে আমরা উদ্ঘাটন করা। এটা বড় কঠিন। এর লাগে আল্লাহ এখন আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা আমার রজ্জুর দরিয়া থাকিও। সৌভাগ্য এই উম্মতর, আল্লাহ রসুলে ফরমাইন যে কোরআন আল্লাহর এক রশি, যেটার এক মাথা আল্লাহর হাতে রইয়া গেছে, এক মাথা তোমাদের হাতে পাবে। সৌভাগ্য না নেই এটা? কোরআন শরীফ কি জিনিস তাও বুঝি না, হায়াতর কদরও বুঝি না। মানুষ মানুষ হিসাবে আমার কতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন তাও খেয়াল করি না। আমি যেমন এক ববগুড়ে জিন্দগি লইয়া আছি, আমার খানদি সব কিছু শুনি, আমি সবর মজলিসে গিয়ে উপস্থিত হই, আমি সব কিছু খাই, আমার কোনো বাস বিচার নাই। এটা মুমিনের জিন্দগি হতে পারে? হতে পারে। মুমিন তো শৃঙ্খলিত জীবন,
মুমিন কি জিনিস খাইব, কোন জিনিস পরেজ করব, আল্লাহ শুকরিয়া আদায় করে ওকে আল্লাহ কোনো লটারিতে আমরা ছাড়ছই না। আল্লাহ নিশ্চিত জীবন পরিক্রমা আমরা লাগিয়ে আল্লাহ দান করে দিয়েছেন জুড়ে হোক সুবহানাল্লাহ। আর এই জিন্দগি দেখাই গেছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামনও ঠিকঠাক থাকা হইল যে আমরা সবচেয়ে বড় জেহাদ। আজকের দিনেও প্রকাশ্য এবং অপ্রকাশ্য, গোপন এবং প্রকাশ্য সার্বিকভাবে আমি দুশ্মনের মোকাবিলা করা দরকার। কারণ আমার মাঝে দৌলতে ইমান যেটা, এগুলো চিন্তাই লাগিয়া শুধু শয়তান নাই, মানুষের বাচ্চা শয়তানের সর্বান্তকরণ চেষ্টা চালাইয়া যায়। আল্লাহ আমরা ইমানের পাহারাদারি নসিব হরি দাও, আমিন হোগা। যেন আমরা ইমানের দৌলতকেও চিন্তাই না করতে পারে, সেই হিম্মত, সাহস, সেই শক্তি, সেই পাহারাদারি আমরা তুমি নসিব হরি দাও। সাতশিবান চিন্তুষি পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওকেরাতুরাতে কথা পড়াই না।